বড়দের শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। আজকে দুজন বিখ্যাত ভক্ত বা শিষ্যের কাহিনী বলবো। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই শুনবেন। জীবনে প্রেরণা পাওয়া যায় এই জাতীয় ভক্তের জীবনের কাহিনী শুনলে। আমাদের মধ্যেও ভক্তির সঞ্চারণা ঘটে। যারা আমরা অল্প বিশ্বাসের অধিকারী, তাদের বিশ্বাসের ভাণ্ডার পরিপূর্ণতা লাভে সহায়তা হয়। কারণ ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। তেমনি ভক্তের জীবনের কাহিনী আমাদের প্রেরণা দেয়, কারণ ভগবান তো ভগবানই। কিন্তু যারা আমাদের মতোই ভক্ত, একসময় আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন, তাদের ভক্তি বিশ্বাস অটল গুরু ভক্তির উপর দাঁড়িয়ে যখন তারা জীবনে সফলতার চরমে পৌঁছায়, তখন আমাদেরও তা শুনে তা দেখে প্রেরণা আসে যে আমরাও পারি, আমাদেরও ওই রকমই হওয়া উচিত। তো যাই হোক, এমন দুইজন শিষ্য ইতিহাসে চিরকালে যিনি প্রসিদ্ধ থাকবেন, যারা তাদের মধ্যে আরণ্যী এবং উপমন্যু বলে দুইজন শিষ্য ছিলেন। তারা আচার্য ধৌমের শিষ্য ছিলেন। তো প্রথমে আরণ্যীর কথা বলি। তিনি সর্বশাস্ত্রে ব্যুৎপত্তি কীভাবে লাভ করলেন, সর্বশাস্ত্র কীভাবে অধিগত করলেন, শাস্ত্র পড়ে নয়। মূল উৎস হচ্ছে তার সেই অটল গুরু ভক্তি। তো আরণ্যী ধৌমের আশ্রমে থাকতেন। তো ক্ষেতের মধ্যে, ওই জমিতে যে ক্ষেতের মধ্যে আল থাকে, সেই আল ভেঙে জল বেরিয়ে যাচ্ছে। আরণ্যীকে গুরুদেব ধৌম নির্দেশ করলেন, যাও আলের বাঁধ মাটি দিয়ে বেঁধে দাও, যাতে জল বেরিয়ে যেতে না পারে। তো আরণ্যী জলের বাঁধ বা আল বাঁধতে গেছে। তো জলের স্রোতের ধাক্কায় বা তোরে মাটি দিচ্ছে, কিন্তু মাটি আলগা হয়ে চলে যাচ্ছে, জলের তোরে মাটি আটকাচ্ছে না। তো জল আটকানো নিয়ে কথা। আরণ্যী সেখানে আলের মধ্যে শুয়ে পড়লেন। দিনান্তে, দিন শেষে যখন গুরুদেব অর্থাৎ ধৌম আর দেখলেন যে আরণ্যী তো আশ্রমে ফিরছে না, তখন আরও অন্যান্য শিষ্য নিয়ে তিনি বেরিয়ে পড়লেন আরণ্যীর খোঁজে। আরণ্যী বলে যখন জমির কাছে গেছে, তখন আরণ্যী সেই শুয়ে উত্তর দিচ্ছে, গুরুদেব আমি এখানে। তারপরে গুরুদেব তাকে চলে আসতে বলেন যে কি ব্যাপার। তখন তিনি সব কাহিনী বললেন যে জল আটকাতে না পেরে আমি শুয়েই পড়েছিলাম। গুরু ধৌম ভীষণ খুশি হলেন যে আমি তাকে জল আটকানোর জন্য আলের মধ্যে মাটি দিতে বলেছি, আলটাকে বাঁধতে বলেছি। যেহেতু সে মাটি দিয়ে সেটা বাঁধা সম্ভব হচ্ছিল না, জলের তোরে মাটি সরে যাচ্ছিল, সে আটকানোর জন্য সে শুয়ে পড়েছিল। নিজের শরীরটা দিয়ে সে জল আটকেও গুরুদেবের আদেশ পরিপালন করেছেন। গুরুদেব ভীষণ খুশি হলেন
এবং তিনি তাকে আশীর্বাদ করলেন যে তুমি সমস্ত শাস্ত্র তোমার অধিগত হবে। তখন আরণি প্রণাম করে বিদায় নিলেন। এ এক কাহিনী। আচার্য ধৌমের আরেকজন শিষ্য ছিল উপমন্যু। তো উপমন্যুর বেশ শরীর স্বাস্থ্য বেশ ভালো ছিল, খুব সুস্বাস্থ্য। তো আচার্য তাকে একদিন জিজ্ঞেস করলেন, তোমার শরীরটা তো বেশ ভালো, এত সুন্দর, তুমি কি খাও? তখন তিনি উত্তর দিলেন যে ভিক্ষে করে যা পাই তাই খাই। তো গুরুদেব বললেন, অর্থাৎ আচার্য ধৌম বললেন যে ভিক্ষার উপর গুরুদেবেরই অধিকার থাকে, ভিক্ষা করে যা লাভ হয় তাতে গুরুদেবেরই অধিকার থাকে, তাই এটার প্রতি তোমার কোনো অধিকার নেই, তুমি এরপর থেকে ভিক্ষা করে আমাকে এনে দেবে। তো যাই হোক, কিছুদিন পরে আবার দেখছেন গুরুদেব যে উপমন্যুর শরীর তবুও ভাঙে না, বেশ ভালোই আছে। বলছে তুমি কি খাও? বলছে প্রথম ভিক্ষে করে আপনাকে এনে দিই, পরে আবার ভিক্ষে করে সেটা দিয়ে আমি খাই। তো বলছে না, এতে অন্যান্য ভিক্ষুকের অসুবিধে হতে পারে, এটাও তুমি করতে পারো না, ভিক্ষে বন্ধ। মানে ভিক্ষের অন্ন থেকে তিনি খেতে পারবে না, সব ভিক্ষেটাই গুরুদেবকেই দিতে হবে। আচ্ছা, তারপর গুরুদেব তাকে দায়িত্ব দিয়েছিলেন, আশ্রমে গরু ছিল, গাভী ছিল, সেগুলো চড়াতে, লালন পালন করতে। তো এই সেটা সে দায়িত্ব পালন করছে। দেখা গেল কিছুদিন পর গুরুদেব আবার দেখছেন না, ওর স্বাস্থ্য তো ভালোই আছে বেশ। তখন গুরুদেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখন কি খাও? তখন বলছে গুরুদেব, ওই গরুর দুধ খেয়েই বেঁচে থাকি, ভালো আছি। গরুর দুধ তুমি খাও, তাহলে তো বাছুরের অসুবিধা হয়ে যাবে, তুমি গরুর দুধ খাও কেন? গুরুদেবের আদেশে সে কিন্তু সানন্দে দুধ খাওয়াও ছেড়ে দিলেন। তবুও বেশ ভালোই আছে শরীর টরীর। একদিন আবার গুরুদেব জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি এখন কি খাও, তোমার স্বাস্থ্য তো বেশ ভালোই। বলছে গুরুদেব, ওই গরুর বাটে যে বাছুর দুধ খাওয়ার পরে যে ফেনাগুলো থাকে, সেই ফেনাগুলো গিয়ে থাকে। গুরুদেব বলছে, ফেনা খেয়ে থাকো তুমি? তোমার প্রতি দয়া পরবশ হয়ে বাছুর হয়তো বেশি ফেনা মানে নির্গত করে, তো এতে বাছুরদের অসুবিধা হতে পারে, তুমি ফেনা খাবে না। ব্যাস ফেনা খাও ছেড়ে দিলেন উপমন্যু। তারপর কিন্তু সানন্দে গরুগুলোকে লালন পালন করেন, গরুগুলো চড়ান মাঠে, যার কোনো দুঃখ নেই। গুরুদেব যা বলছেন সেটাই বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে সেভাবেই তার জীবন যাপন করে যাচ্ছেন। একদিন কিছুই তো খাওয়ার নেই, আর সব রাস্তা বন্ধ যখন, একদিন প্রচণ্ড ক্ষুধায় সহ্য না করতে পেরে কিছু আকন্দ বাদা খেয়ে ফেলেছেন। জঙ্গলে কিছু আকন্দ বাদা খেয়ে ফেলেছেন। আকন্দ বাদা খেতেই চোখ অন্ধ হয়ে গেছে। চোখ অন্ধ হয়ে যাওয়ার ফলে সে ওই বনের মধ্যে একটা কুয়োতে পড়ে গেছে। ওই দিনান্তে, অর্থাৎ দিনের শেষে, আচার্য ধৌম তিনি যখন দেখছেন যে কী ব্যাপার, উপমন্যু তো ফিরছে না, কোথায় গেল, কোথায় না গেল। যাই হোক, শিষ্যদের নিয়ে তিনি বেরিয়েছেন সেই উপমন্যুর খোঁজে। উপমন্যু বলে ডাকতে ডাকতে সেই একটা কুয়োর ভেতর থেকে সে বলছে, গুরুদেব আমি তো এখানে। যাই হোক, সবাই মিলে তাকে তুলে মানে সেই কুয়ো থেকে তোলা হলো। তারপর দেখা গেল সে অন্ধ হয়ে গেছে। সব কাহিনী তিনি বললেন। তো সেই অশ্বিনী কুমার বলে আরেকজন আয়ুর্বেদিক শাস্ত্রে পারদর্শী, তিনি তাকে সুস্থ করে কিছুদিন পরেই ভালো করলেন। কিন্তু তার এই বিনা বিচারে গুরুর আদেশ পালন করে যাওয়াতে গুরু অর্থাৎ আচার্য ধৌম ভীষণ খুশি হলেন। সে উপমন্যুকেও আশীর্বাদ করলেন, তোমার এত নির্বিচারে গুরুর আদেশ পালন
অটল বিশ্বাস, আমি মুগ্ধ। যাও, তুমি সমস্ত শাস্ত্র তোমার অধিগত হয়ে যাবে। দেখুন, গুরুর আশীর্বাদে সব সম্ভব হয়। এর পেছনে বিজ্ঞানটা কি, কি করে এটা সম্ভব হলো? যে শাস্ত্র, যে সাবজেক্ট আয়ত্ত করতে দীর্ঘদিন সময় লাগে, তা এত তাড়াতাড়ি কি করে আয়ত্ত করা সম্ভব হলো? তার পেছনে ঠাকুর যেটা বললেন, যে তার পেছনে যে বিজ্ঞানটা, এটা আলোচনা প্রসঙ্গের 3য় খণ্ডের 68 পাতা থেকেই এই কাহিনীগুলো আমি বললাম। তো সেখানে যে বিজ্ঞানটা তিনি তুলে ধরেছেন, তিনি বলেছেন যে এর পেছনে যেটা মেন কারণ, তিনি বলেন যে গুরুতে যার মন একাগ্র, গুরুর স্বার্থের জন্য যে সব রকম কষ্ট স্বীকারে অভ্যস্ত, তার প্রবৃত্তির বিক্ষেপ ও বিক্ষোভ স্বতই প্রশমিত হয়ে আসে। অমরতর একনিষ্ঠ তপস্যা যার, আত্মনিয়ন্ত্রণ ও আত্মপরিচিতি ক্রমশই পূর্ণতা লাভ করতে থাকে। যে নিজেকে অধিগত করতে পারে, সে সেই দাঁড়ায় ফেলে বিশ্বের যা কিছুকেই অধিগত করে ফেলে। তাহলে এই প্রবল গুরু ভক্তি যার, সব রকম চোট বাধা বিপত্তিকে সহ্য করেও যে গুরুর আদেশ পালন করে, তাদের দ্বারা সব সম্ভব হয়, অসম্ভব সম্ভব হয়। এর অনেক ভক্তের কাহিনী আছে আর কি, আমাদের সৎসঙ্গ জগতে প্রচুর ভক্তের কাহিনী আছে। সেগুলো শুনলে আমরা প্রেরণা পাই, সময় মতো এই বইগুলো পড়লেও অনেক কিছু জানা যায়। আমরা সাধারণ শিষ্যরা কি করি, কোনো বাধা বিপত্তিতেই ঠাকুরিনীদের আদেশ থেকে পিছিয়ে পড়ি। এই সমস্যা সেই সমস্যা, নানা সংসারে নানা রকম অজুহাত দেখি, আমার সময় নেই। অথচ নিজের আত্মস্বার্থ পরিপূরণের জন্য আমরা সদা সর্বদা ব্যস্ত। তাই আমাদের দ্বারা যারা এরকমভাবে চলি, গুরু আদেশকে খুব একটা গুরুত্ব দেই না, উপেক্ষা করে নিজের স্বার্থ পরিপূরণের জন্যই সদা সর্বদা ব্যস্ত থাকি, তার দ্বারা খুব একটা মহান কাজ পৃথিবীতে হয় না। ওই খাওয়া পড়া হয়, একটু গাড়ি বাড়ি হয়। কিন্তু যারা মহান, যারা ঈশ্বর লাভ করেন, ভগবান লাভ করেন, তাদের কিন্তু ওই গুরু ভক্তি বল শক্তি, তার প্রতি অটল বিশ্বাস, সব কিছু সম্ভব হয়। ঠাকুর বলছেন যে গভীর বিশ্বাসে সবই হতে পারে, সাবধান অহংকার অধৈর্য বিরক্তি যাতে না আসে, যা চাও তাই পাবে। তিনি বললেন, গুরু যদি অপমান করেন, বাড়ি শিষ্যের মান তারণ পীড়ন ভৎসনা হয় জ্ঞানের অভিযান। গুরুর অপমানে, গুরুর একটু রূঢ় কথায় যদি অভিমান হয়, প্রেরণা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার হওয়া হলো না, আমার অ্যাচিভমেন্ট, আমার প্রাপ্তি কিন্তু থেমে গেল সেখানেই। তাই কোনো অবস্থাতেই আটকে থাকলে চলবে না, যা বলেছেন তাই করতে হবে। গুরুদেব যা বলেন সেটা করার জন্য যত কিছু প্রস্তুতি, সব কিছুতে প্রস্তুত থাকতে হবে। আজকে এটুকুই। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। পরমপিতার রাতুল চরণে এই প্রার্থনা করছি। জয় গুরু।